করেছি সিএনজির 5 জন যাত্রী বেদবুনিয়া টার্নিং বাজার থেকে বাজার করে রাউজানমুখী যাওয়ার সময় ওদিক থেকে আসার সময় একটি সেন্টারিংবাহী একটা পিক আপের সাথে সংঘর্ষে ঘটনাস্থল 3 জন আমরা এক্সপেক্টেড পাই। আমরা তখন বাজারে ছিলাম, বাজার থেকে যখন পিছন থেকে একটা গাড়ি এসে আমাদেরকে যখন খবর দেয় ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে গিয়ে আমরা পুলিশ ফাঁড়িকে খবর দিই, মমতাজ স্যারকে আমরা খবর দিই, ওনারা সবাই এসে এখান থেকে 3 জনের লাশ বেদবুনিয়া ফাঁড়িতে নিয়ে আসে। তাৎক্ষণিক সময় খবর পাওয়ার পর আমরা ওইখানে আসি, আসার পর আমরা দেখতে পাই 3টা স্পটেড এবং আরও 3 জনকে আমরা এই রাউজানমুখী যেহেতু আমরা হসপিটালে পাঠাই দিই এবং ওইখান থেকে আমরা এখন পর্যন্ত আপডেট পাই 2 জন ওইখানে আরও ইন্তেকাল করছেন এবং আরও একজনের আশঙ্কাজনক। তা আমরা বলবো যে বিশেষ করে এই দুর্ঘটনাটা 2বার হয়ে গেছে। ওই রাস্তাটা বৃষ্টিতে ভাঙার কারণে এখন ওই সংস্কার করা যায় এটা বেশি ভালো হয় আমি মনে করি। বেদবুনিয়া এলাকার চেয়ারম্যান পাড়ার আপনার এটা হলো যে আমরা চট্টগ্রাম রাঙামাটি, এটা আঞ্চলিক সড়ক। এখানে 10:30টার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এটা আসলে খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আমরা এর মধ্যে জানতে পেরেছি সিএনজির সাথে এটা আপনার এই যে পিক আপ মিনি পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে সিএনজিতে থাকা সিএনজির ড্রাইভার সহ মোট 5 জনের মৃত্যুবরণ হয়েছে। এর মধ্যে আমরা 5 জনের মৃত্যুর খবরটা নিশ্চিত হয়েছি। এর মধ্যে 2টা ডেড বডি এর মধ্যে রাউজান থানাধীন 2টা বেসরকারি ক্লিনিকে আছে, আর 3টা ডেড বডি আমাদের হেফাজতে আছে। আমরা পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এই ডেড বডি সম্বন্ধে। প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে সিএনজিটা আসলে বেদবুনিয়া বাজার থেকে যাচ্ছিল টুয়ার্ডস রাউজানের দিকে, আর পিক আপটা রাউজান থেকে রাঙামাটি অভিমুখী ছিল। মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আসলে সংঘর্ষের কারণ এটা তো পাহাড়ি এলাকা, যার কারণে গাড়িগুলো খুব রাশ চালায়। আমাদের এটা ব্যক্তিগত আমাদের এক্সপিরিয়েন্সও আছে। তো দুর্ঘটনার সঠিক কারণ আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না, ইটস টু আর্লি টু সে। আমরা বিস্তারিত অনুসন্ধান করব। এর মধ্যে আমাদের যে পিক আপ, যে ঘাতক পিক আপের চালক পলাতক আছে, আমরা তাকে ট্রেস করার চেষ্টা করছি। যে যাত্রীগুলো মারা গিয়েছে যে তাদের সুরক্ষা সহ তাদের পোস্টমর্টমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পরে কাউখালী থানা পুলিশ এবং ঘটনাস্থলে যায় এবং আমরা মোটামুটি পরবর্তীতে যেগুলো আইনানুগ ব্যবস্থা এগুলো তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।